হাই ভিউ, আসসালামু আলাইকুম। বাইতুল আতিক জামে মসজিদ থেকে ফ্লাইওভারের নিচ পর্যন্ত রাস্তার বর্তমান পরিস্থিতি কী অবস্থা, চলুন দেখে আসি। লেটস গো। হাই ভিউ, আসসালামু আলাইকুম। গত বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে আমি হাঁটু পানি পাড়িয়ে এসেছিলাম। বর্ষা মৌসুম আসলে এই রাস্তাটা হাঁটু পানি হয়ে যায়। এই হাঁটু পানি পাড়িয়ে আমি একটা রিপোর্ট করেছিলাম। সেই রিপোর্টটা প্রশাসন দেখেছে, দেখে এই রাস্তার কাজ শুরু করেছে। এই রাস্তাটার ড্রেনেজ লাইনের অবস্থা খুবই ভয়াবহ ছিল। সবগুলো ড্রেন ভরা ছিল, এই জন্য অল্প বৃষ্টিতে হাঁটু পানি হয়ে যায়। আর এখানে যে রাস্তায় যে চলাচলকারী জনগণ চলাচল করতে খুবই কষ্ট হতো। সেটা বর্তমান সরকার আসার পরে, মানে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে প্রশাসন নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এই ড্রেনেজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। প্রতিটি ড্রেনই পরিষ্কার করা হচ্ছে, যাতে বর্ষা মৌসুমে পানি না থাকে। বর্ষা মৌসুমে যাতে পানি না ওঠে, অল্প বৃষ্টিতে এখানে পুরা পানিতে সয়লাব হয়ে যায়। এই ড্রেনে পানি পাড়িয়ে পাড়িয়ে এদিকে জনগণ, স্কুল কলেজ অফিসগামী লোকজন চলাচল করে। পুরা রাস্তায় সংস্কারের শুরু হয়েছে। আমি এই গত বর্ষায় এই পানিতে নেমে রিপোর্টটা করেছিলাম। সেই রিপোর্টটা প্রশাসন দেখেছেন, দেখে তাদের কাজ শুরু করে দিয়েছে। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসনকে ধন্যবাদ তারা এই কাজটি শুরু করার জন্য। স্কুল কলেজ সাধারণ জনগণ এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে। অল্প বৃষ্টিতে এই রাস্তাগুলো ডুবে যায়, সামান্য বৃষ্টিতে পুরো হাঁটু পানি হয়ে যায়। এই হাঁটু পানিতে নেমে আমি রিপোর্ট করেছিলাম গত বর্ষায়। এই রাস্তাটা হচ্ছে নাখালপাড়া থেকে ফার্ম গেটের যাওয়ার রাস্তা, মেন রাস্তা। কিছু কাজ সংস্কার করা হয়েছে ওই সাইডটায়, আর এই সাইডটা কাজ চলমান। বাইতুল ফলা জামে মসজিদের সামনে দিয়ে রাস্তা গেছে, এটি পরিষ্কার করা হয়েছে। প্রতিটি ড্রেনই পরিষ্কার করা হয়েছে। এই যে ময়লা, উত্তোলন করা হয়েছে। এই পর্যন্ত সমস্যা। এরপরে রাস্তাটুকু সংস্কার করা হয়েছে 3-4 মাস আগে। এইটুকু রাস্তা, এটাও ডুবে যায় বর্ষা আসলে নিচা। এই রাস্তাটা সংস্কার করা হয়েছে 3-4 মাস, বেশি হবে 6 মাস আগে। 6 মাস আগে এই রাস্তাটা
ড্রেনেজের কাজ করা হয়েছে এবং রাস্তার সংস্কার করা হয়েছে। ভিউয়ার্স, নাখালপাড়া উন্নয়নের কার্যক্রম দেখানোর চেষ্টা করেছি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।